Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم যিনি অশেষ কৃপায় আমাদের সকলকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে পবিত্র একটি দিন শাওয়াল মাসের একটি জুমার দিন, শাওয়াল মাস অত্যন্ত মহিমান্বিত মাসের মধ্যে থেকে এরপর আবার জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই কালিমাতুল শুকর করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই সমুদ্র দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সময় খুবই সংক্ষিপ্ত। কোরআনে কারীমের সূরাতুস সফ 28 নং পারা 11 নং পৃষ্ঠা। সূরার নাম সূরাতুস সফ। সূরাতুস সফ সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। এই সূরার দ্বিতীয় রুকু 1 এবং 2 নং আয়াত তেলাওয়াত হয়েছে। সূরা হিসাবে আয়াত সংখ্যা 9 এবং 10, রুকু হিসাবে দ্বিতীয় রুকুর 1 এবং 2 নম্বর আয়াত। আমি উক্ত আয়াত সম্পর্কে কিঞ্চিত আলোচনার চেষ্টা করব। আমাদের কিতাবিনা আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ঈমানদারদের জন্য সুন্দর একটি মেসেজ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা একটু বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারগণ যারা ঈমান এনেছো অলরেডি ঈমান এনেছো যারা ঈমানদার হয়েছো আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো পরকাল দিবসের প্রতি ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে বিশ্বাসী সম্প্রদায় যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আমি কি তোমাদের সংবাদ দেব আলা তিজারাতিন এমন একটা ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসা তোমাদেরকে পরকালের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে একটু বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা হচ্ছে নেতা আরবি ভাষায় নাম অনুযায়ী এটা বলা হয় সম্বোধনের ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদাররা যারা ঈমান এনেছো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ঈমানদারদেরকে একটা ব্যবসার কথা বলতে চাই তিজারত শব্দের অর্থ ব্যবসা আরবি ভাষায় তিজারতের আর একটা অর্থ হয় না তিজারতের একটাই অর্থ হয় সেটা হচ্ছে ব্যবসা ব্যবসায়ীকে আরবি ভাষায় তুজ্জার বলা হয় তিজারত আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সংবাদ দেব তুনজিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে আল্লাহ ব্যবসা সংবাদ দিচ্ছে ব্যবসা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ বলেন হে ঈমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন একটা ব্যবসা সংবাদ দিচ্ছি তুনজিকুম মিন আযাবিল আলীম যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে একটু ভাবার বিষয় ঈমানদারদেরকে আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা ব্যবসা সংবাদ দিচ্ছি যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো এই ব্যবসাই তোমাদেরকে পরকালে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা কেমন একটা গেল না ঈমানদারদেরকে আল্লাহ বলেন একটা ব্যবসার কথা বলছি পরকাল থেকে বাঁচার ব্যবসা জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা হচ্ছে গিয়ে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা ঈমানদারদেরকে আবার ঈমান আনতে হবে কেমন ঈমান তাহলে বোঝা যায় সাধারণ ঈমান জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট নয় শুধু আমি আল্লাহকে বিশ্বাস করেছি রাসূলকে বিশ্বাস করেছি পরকালকে বিশ্বাস করেছি আল্লাহ এক বলে বিশ্বাস করেছি কিয়ামত সত্য বলে স্বীকার করেছি পরকাল দিবসের যাবতীয় বিষয় কোরআন ও হাদিসে ঈমানের মৌলিক বলে যে বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে সবগুলোকে বিশ্বাস করেছি এতটুকুই শুধু যথেষ্ট নয় তাহলে ঈমানের কিছু বৈশিষ্ট্য বা কিছু গুণাবলী অবশ্যই আছে এটা একটা কি আমি শুধু এই অংশটা নিয়ে আজকে আলোচনা করব সময় খুবই কম আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ব্যবসা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করবে কোরআন তাফসীরের মূলনীতি 6টি কোরআন তাফসীরের মূলনীতি কয়টি 6টি মূলনীতি আমি একবার বলছি 6টি মূলনীতির যে কোনো একটি মূলনীতি দ্বারা যদি কোরআন তাফসীর করা হয় তাফসীর বিশুদ্ধ এক নম্বর তাফসীরুল কোরআন বিল কোরআন কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা কোরআনের এক আয়াতের তাফসীর অপর আয়াত দিয়ে করা দুই নম্বর তাফসীরুল কোরআন বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের তাফসীর রাসূলের হাদিস দ্বারা করা তিন নম্বর তাফসীরুল কোরআন বিআথারি সাহাবাদের জীবন আদর্শ সাহাবাদের আমল দ্বারা কোরআনের আয়াতের তাফসীর করা চার নম্বর তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈনদের উক্তি দ্বারা তাদের কথা দ্বারা কোরআনের তাফসীর করা তারপরে হচ্ছে 5 নাম্বার তাফসীরুল কোরআন বিআকওয়ালি আইম্মাতিল মুজতাহিদিন মুজতাহিদ ইমামগণের উক্তি দ্বারা কোরআনের তাফসীর করা 6 নাম্বার তাফসীরুল কোরআন বিকাওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা বিহাসাবি মা ইয়াক্তাজিহি আত-তাকাতুল বাশারিয়্যা মানব ক্ষমতার সাধ্য অনুযায়ী
মানব সভ্যতা, মানুষকে আল্লাহ যে একটা ক্ষমতা দিয়েছেন, তাদের জ্ঞান, তাদের বিবেক দিয়েছেন, বিবেকের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। এই ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে নয়, এই ক্ষমতার মধ্যে থেকে আরবি গ্রামারকে পুঁজি করে, গ্রামারের মূলনীতি করে অনুসরণ করে কোরআনের তাফসীর করা। এই 6টা মূলনীতির কোনো একটা মূলনীতি অনুসরণ করে তাফসীর করলে যে তাফসীরটা সহিভাবে বিবেচিত হবে। তবে এগুলির একটা আরেকটা চেয়ে শক্তিশালী, যেমন প্রথমটা সবগুলোর চেয়ে শক্তিশালী। যদি কোরআনের একটা তাফসীর পড়ে তারা পড়ে সেই তাফসীরটা অন্য পাঁচটার চেয়ে শক্তিশালী। আমি প্রথমটা দ্বারা তাফসীর করব আজকে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদের একটা ব্যবসা সংবাদ দিচ্ছি যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনার জন্য বললেন, ব্যাখ্যা আছে না নাই? কোরআনে কারীম প্রথম সূরা সূরা আল-বাকারা, অধীনবর্তী একটি সূরা। এই সূরার একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মক্কার কাফেরদেরকে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মক্কার কাফেরদের বলা হয়েছিল ওয়া ইযা কিলা লাহুম আমিনু, তাদেরকে বলা হয়েছিল তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান আনছে। এখানে লোক বলে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, লোক বলে কারা উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জীবদ্দশায় পেয়েছে, কোরআন নাযিল পেয়েছে, ইসলামের ঐতিহাসিক সব ঘটনাবলী তাদের সামনে দিয়ে হয়েছে। ইখতারাবাত ইস-সাআ ওয়া ইনশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মতো ঘটনা তারা সচক্ষে অবলোকন করেছে। এরা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এজন্য উম্মতের সবচেয়ে পাওয়ারফুল ঈমানদার, ঈমানের অধিকারী নবীদের পরে সাহাবা। তাহলে ঈমানটা হতে হবে কার মতো? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো, কার মতো? এতটুকু বুঝলাম। আল্লাহ বলছেন একটা ব্যবসা সংবাদ দিচ্ছি জাহান্নামের আযাব থেকে রক্ষার জন্য। ব্যবসা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এই আয়াতের ব্যাখ্যা আমরা পাইলাম সূরা বাকারায়, অন্য আয়াতে ঈমানটা হতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। এখন আমরা সাহাবায়ে কেরামকে দেখি, সাহাবাকে দেখছি 1400 বছর পরে আসছে, 1350 বছর 1400 বছর পরে আসছে। কিছু সাহাবী 14 দেখা যাচ্ছে যে হয়তোবা 100 বছর পর্যন্ত জীবিত ছিল, এরপরে কোনো সাহাবী জীবিত ছিল না। তাহলে কমপক্ষে 1300 বছর পরে আজকে আমরা আছি। আমরা তো সাহাবীদেরকে দেখি, এখন তাদের মতো যে আমরা ঈমান আনবো, তাদের মতো তো ঈমান আনতে পারবো না। ঈমানের আরো কিছু গুণাবলী দরকার আছে না নাই? জানা দরকার আছে। এই আয়াতের তাফসীর আমরা আয়াত দ্বারা করব। সূরা আনফাল 2 নম্বর আয়াত, প্রথম রুকু 9 নম্বর 16 নম্বর পৃষ্ঠা, সূরা আনফাল। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বৈশিষ্ট্য আলোচনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 5টা বৈশিষ্ট্য, কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর বরত্ব আর মহত্বের আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর আলোচনায় ঈমানদারদের অন্তর ছোট হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর নিদর্শনের আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ঈমানদাররা যখন আল্লাহর নিদর্শনের ঘটনা শুনে, নিদর্শনাবলীর আলোচনা শুনতে থাকে, তাদের ঈমান বেড়ে যায়। তাহলে আল্লাহর নিদর্শনাবলীর আলোচনা, আমি একটা জিনিস উল্লেখ করতে চাই আপনাদের সম্মুখে। আজকে এই যে আমরা যে ভূখণ্ডে বসবাস করতেছি, যে জায়গায়, যে গ্রামে বসবাস করতেছি, এই গ্রামের নাম কি? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, বকিরা অতিরপুরি। এই অঞ্চলের পরিধি 2-4-5 কিলোমিটার। যেই থানায় এই অঞ্চল, যেই থানার অন্তর্গত বিলগাছা থানা, সম্ভবত মানিকগঞ্জ মেট্রোপলিটন, তাহলে সদর। এই যে সদর থানা আমাদের যত বড়, মোটামুটি 25-30 কিলোমিটার বা তার চেয়ে একটু কম বেশি, রাউন্ড দিয়ে বিশাল একটা এরিয়া।
আবার এই 8টা থানা মিলে একটা জেলা, রংপুর জেলা। 8টা জেলা মিলে একটা বিভাগ, তাহলে আয়তনটা অনেক বড় না? অনেক বিশাল একটা ভূখণ্ড আল্লাহ দিয়েছেন। এখন এই রংপুর বিভাগটার মতো আরো 7টা বিভাগ মিলে, 8টা বিভাগ মিলে হচ্ছে যে সারা বাংলাদেশ। ছোট্ট একটা দেশ, এটা পৃথিবীর মানচিত্রে হারিয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের এই ভূখণ্ডটা অনেক বড়, আমাদের থানাটা অনেক বড়, জেলাটা তার চেয়ে বড়, বিভাগটা আরো বড়, পুরো দেশটা অনেক বড়। এখন এরকম 228 বা তার চেয়ে কম বেশি 228টা দেশ মিলে এই পৃথিবী নামক গ্রহ। এটা হচ্ছে পৃথিবী নামক গ্রহ। এই পৃথিবী কি আল্লাহ পাকের বড় সৃষ্টি? না, আল্লাহ বড় সৃষ্টি নয়। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ ছোট। পৃথিবীকে 13 লক্ষ বার যদি একটা জায়গায় স্থাপন করা যায়, যে বিশাল একটা জায়গা। আমি বলেছি বাংলাদেশটা আপনাদের এই থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, এরকম একটা বিভাগ থেকে একটা দেশ, 228টা দেশের একটা পৃথিবী। আবার পৃথিবী পুরো নয়, বরং পৃথিবীর স্থলভাগ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল, 1 ভাগ স্থল, আরো 3 ভাগ জল মিলে কত বড় হবে? এই পুরো পৃথিবীটাকে যদি 13 লক্ষ বার স্থাপন করা যায় একটা সূর্য। এখন আসে, সূর্যটাই কি পৃথিবীর সবচেয়ে আলাদা বড় সৃষ্টি? এরকম সূর্য, যেই সূর্য আমি আলফা সেন্ট্রাই, ব্যাটেল লুইস, এরকম কিছু তারকা সন্তান বিজ্ঞানীরা আমাদেরকে 2023 আগে বলে দিয়েছিল। ব্যাটেল লুইস, ব্যাটেল লুইস নামের একটা তারকা সন্তান নাসা, আমেরিকার গবেষক, এই গবেষণা একটা প্রতিবেদন একটা প্রকাশ করেছে যে ব্যাটেল লুইস একটা তারকা, এই তারকাটা নাকি সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। একটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটা তারকা, ব্যাটেল লুইস একটা তারকা। এই তারকাটা সবচেয়ে বড় তারকা, বরং সাধারণ একটা তারকা, এর চেয়ে অনেক বড় বড় তারকা আছে। তাহলে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই নক্ষত্র কি বিশ্বের সবচেয়ে বড় সৃষ্টি? না। এরকম 500 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 500 কোটি, 500 বিলিয়ন, 200 বিলিয়ন, 300 বিলিয়ন, এরকম তারকা মিলে গঠিত হয় একটা গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সি। আমরা যে পৃথিবীতে, আমরা যে গ্যালাক্সির আওতাভুক্ত, সৌরজগৎ যে গ্যালাক্সির আওতাভুক্ত, এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। আপনারা জানেন মিল্কি ওয়ে গ্যালাক্সির আয়তন সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেকে বলেছে যে মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিমাণ হচ্ছে কম বেশি 100 আলোকবর্ষ। কত আলোকবর্ষ? 100 আলোকবর্ষ। আলোর প্রতি সেকেন্ড গতি হচ্ছে পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার। আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার যায় আলো 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? কত কোটি কিলোমিটার? 60 সেকেন্ড হবে 1 মিনিট। তাহলে 60 মিনিটে আলো কত দূর যাবে? 70 কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কিলোমিটার, নাকি? 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এই আলো 1 বছর অবিরাম চলে যে গতি দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 লক্ষ আলোকবর্ষ বিজ্ঞানীরা বলেছে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সির আওতাভুক্ত এই গ্যালাক্সির পরিমাণ সম্ভবত 1 লক্ষ আলোকবর্ষ। সুবহানাল্লাহ। কোথায় আমরা? আমরা অতি নগণ্য একটা জীব। আমরা 3.5 ফিট, 5 ফিট, 10 ফিট, 7 ফিটের মানুষ তোমার বাবা মুশকিল। এই অল্প একটা ছোটখাটো একটা দেহ নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা ভাবতে থাকি আমরা তো অনেক বড়, আমরা আল্লাহর ইবাদতের উপযুক্ত মনে করি না নিজেদেরকে, ঈমান ও ইসলামের পথে চলার প্রয়োজন মনে করি না। একটু সুস্থ শরীর আল্লাহ দিয়েছেন, সুন্দর একটা জীবন দিয়েছেন, পরিবারের মধ্যে সুন্দর একটা শৃঙ্খলা দিয়েছেন। এই রকম এতটুকুই আমরা লাগে ভুলে যাই। অথচ পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি, বিশ্বের বড় সৃষ্টি আমরা নই। এরকম গ্যালাক্সির ব্যাপারে এই মহাবিশ্বে একটা গ্যালাক্সি সীমাবদ্ধ, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করেছেন। কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করেছেন। কমপক্ষে 2 ট্রিলিয়ন গ্যালাক্সির কথা গবেষকরা বলেছেন। 2 ট্রিলিয়ন, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির এই সন্ধান তারা একটা সম্ভব একটা প্রতিবেদনে বলেছে যে কমপক্ষে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, পাওয়া যেতে পারে এই মহাবিশ্বে। এই সবগুলো হচ্ছে মহাবিশ্বের যত কিছু বিজ্ঞানের গবেষণায় পর্যন্ত যতটুকু বলেছি, এই সবগুলোকে ভ্রমণে করা হয় সব প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে
নিচে ইন্না যায়্যানা সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, তারকারা যে সৌন্দর্য দ্বারা আল্লাহ বলে আমি আসমানটাকে সুসজ্জিত করেছি, প্রথম আসমানটা। দ্বিতীয় আসমানের কাছে আল্লাহ প্রথম আসমানের দূরত্ব হচ্ছে একটা ছোট্ট আংটির মতো। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছে এই সুবিশাল মরুভূমিতে একটা আংটি যদি হারিয়ে যায়, এটা খুঁজে পাওয়া যত দুষ্কর, আল্লাহ দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এর চেয়ে ভালো। কোথায় আল্লাহ কাছে এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরপরে আল্লাহ পাকের আরশে কুরসি কথা আল্লাহ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ। আসমান আর জমিনের দূরত্ব কত, আল্লাহর কুরসি কত পরিমাণে পরিমিত। আমরা কত বড়, এটা খালি গল্পের নয়, গল্পের বিষয় নয়, এটা ভাবার বিষয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের পাঁচটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে ইযা তুলিয়াত আলাইহিম, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহ পাকের মহত্ব আর বড়ত্বের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে আমরা কত নগণ্য জীব, আল্লাহ আপনার এই মহাবিশ্বে কত কিছু আপনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর চেয়ে যদি 13 লক্ষ গুণ সূর্য বড় হয়, এই সূর্যের চেয়ে যদি 33 কোটি গুণ একটা তারকা বড় হয়, এরকম 500 কোটি তারকা মিলে যদি একটা গ্যালাক্সি হয়, এরকম কোটি কোটি গ্যালাক্সি আপনি সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বটাকে আপনি আর কত কিছু সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ অতি নগণ্য, আমাদের অন্তর ছোট হয়ে যাবে। এটা ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর নিদর্শনের আলোচনা করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা একমাত্র তাদের উপরে আস্থা রাখবে। আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য কম, অতি নগণ্য শক্তি সামর্থ্য আমাদের সামর্থ্য নাই, আমাদের হায়াতের কাঁটা কোথায় শেষ হয়ে যাবে আমরা জানি না, কখন আজরাইল এসে যাবে। এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা বেঁচে আছি আপনার রহমতে আল্লাহ, আমরা আপনার উপরেই ভরসা রাখছি। আপনি আমাদের বড় আমাদের মালিক, আপনি আমাদের পরকালের জান্নাতের মালিক। তাহলে ঈমানদাররা ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। 4 নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ, নাকি নামাজ না পড়লে ইমান ঠিক আছে? এটা আমাদের আঞ্চলিক একটা প্রবাদ, বহুল প্রচলিত প্রবাদ। এই প্রবাদটা মানুষের মুখে মুখে শোনা যায়। ঈমানের পরে একজন মানুষ যখন ঈমানদার হয়ে যায়, ঈমানের পর তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নামাজ। ঈমানের পরে সবচেয়ে বৃহৎ ইবাদতের নাম হচ্ছে নামাজ, গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যাচ্ছে, হাদিসে পাকে স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহ রাসূল একবার হুশ, একবার বেহুশ, একবার হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। এই রকম করতে আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে শেষ উক্তি যে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ওহে আমার উম্মতেরা, দুটো জিনিসের ব্যাপারে সতর্ক হয়ে যাও। একটা হচ্ছে নামাজ, নামাজ পড়তে আমার সম্পর্ক, আমার ধারণা, আমার উম্মতি নামাজকে ঠিক রাখতে পারবে না। অবস্থা এই অবস্থা হয়েছে আমাদের। নামাজের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই আমাদের কাছে। নামাজের গুরুত্ব হচ্ছে 8টা নামাজটা 10টায় পড়া যায়, ফজরের নামাজটা বিকেল দুপুর 11টাও পড়া যায়, এরকম নামাজ। এই নামাজের ব্যাপারে যে হাদিসে হুমকি, হাদিসে যে ওয়াইজ সতর্কবাণী এসেছে, এই সবগুলোকে বিশ্বাস করার দায়িত্ব একজন ঈমানদারের, যদি সে আল্লাহকে মানে। আল্লাহর উপরে ঈমান আনার পর আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা একই রকম ভাবে ফরজ। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা মানে তার বাণীর প্রত্যেকটা বাণীর উপরে ঈমান আনা। অথচ মসজিদে তালিম হয়, আরেকজন চলে যায়। মসজিদে একটা হাদিস পাঠ করবে ইমাম সাহেব, এই হাদিসটা শোনার মতো মানুষ পাওয়া যায় না বর্তমান সময়ে। এটা সমাজের বাস্তবতা, এখনকার বাস্তবতা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 5টা বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। তার মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 নম্বর বৈশিষ্ট্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর দেয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। যে লোকটা রিকশা চালায়, তিনি সারা দিন রোজে করে 500 টাকা নিয়ে ঘরে ফিরে, এই লোকটারও মালিক আল্লাহ। আপনাকে যে আল্লাহ পাক সচ্ছলতা দান করেছেন, কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, এই সম্পদ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তার রিজিক নির্ধারণ করেছেন আল্লাহ, আপনার আবার রিজিক নির্ধারণ করেছে আল্লাহ। তার জায়গা আপনার আমাদেরকে দেয় নাই, এইটা আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। এই জন্য আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম,
আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দিচ্ছি যে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এই ব্যবসা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। শুধু ঈমান আনলেই নয়, ঈমান যেরকম এনেছে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের যে যে বৈশিষ্ট্যের কথা কোরআনে এসেছে, ঈমানের মৌলিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে দান করুন। আল্লাহর কাছে চাইলেই নয়। কোরআনের একটা আয়াত সূরা রহমান 13 নম্বর 9 নম্বর পৃষ্ঠায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজেই পরিবর্তন হওয়ার ইঙ্গিত করবে না, নিজেই গুণামুক্ত জীবন যাপনের ইচ্ছা পোষণ করবে না, নিজেই সরল সঠিক পথে চলার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন না। চেষ্টা দরকার আছে না নাই? দরকার আছে। নাকি আপনারা হায়াত পেয়ে সন্তুষ্ট হয়ে গেছেন যে হায়াতের কোনো নিশ্চয়তা নাই? এরকম অনিশ্চয়তার মধ্যে থেকে একটা হায়াত কখন আজাদ এসে যায়, কখন গাড়ি কোন গাড়ি কাকে মেরে দেয়, একটা মানুষ, কত মানুষের খবর আমরা পাই। এই যে বাড়ি থেকে বেড়ে গেছে 1 বছর আগে ঘটনা, আমাদের বাড়ির পাশে বাড়ি, সকালবেলা বেড়ে গেছে, এদিকে রিক্সা নিয়ে আস্তে আস্তে সকালে এসেছে, গাড়ি করে দিয়ে গেছে। ও জানতো না দুর্ঘটনাকে, তাহলে জানতোই না। মানুষ মরণকে কি পরিমাণ ভয় পায়, একটা লোকের সামনে একটা পিস্তল ঠেকা দিয়ে, একটা লোকের সামনে একটা অস্ত্র ঠেকা দিয়ে দেখে ওকে সামনে থাকে না দৌড় মারে। সবাই মরণকে ভয় পায়, কিন্তু মরণ সবাইকে ধরে ফেলবেই, মরণ সবাইকে ধরে ফেলবেই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের যে মৌলিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, সমস্ত বৈশিষ্ট্য অর্জন করে প্রকৃত ঈমানদার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা আল্লাহর জন্য যারা কাজ করেন তারা করেন। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা